তানহা তুমি? এক্সকিউজ মি, তানহা কাকে বলছেন? একটা অফিসে আসলে একজন অফিসের ওনারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু আপনার জানা নেই? সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। একজন কোম্পানির সিইওর সাথে এভাবে কেউ কথা বলে? সেই ম্যানারটুকু আপনার জানা নেই? তুমি কোম্পানির সিইও? আপনি এতক্ষণ আমার সাথে কথা বলার পরও এটা এখনো বুঝতে পারলেন না এই কোম্পানির সিইও কে? আর আপনাকে এতক্ষণ ধরে বুঝাচ্ছি কোম্পানির মালিকের সাথে কিভাবে কথা বলতে হয়, তাও আপনি আমাকে তুমি তুমি করে কথা বলছেন কোন সাহসে? সরি, আসলে আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি কথা বলতে কি ম্যাম, আমার এই চাকরিটা খুব দরকার, আমি খুব প্রবলেমের মধ্যে আছি, যদি দয়া করে আমাকে চাকরিটা দিতেন অনেক উপকার হতো। এই তো এবার আপনি বুঝতে পেরেছেন আপনার লেভেলটা কোথায়। আপনি বুঝতে পেরেছেন একজন কোম্পানির সিইও কে তুমি করে কথা বলা যায় না, আর আপনার চাকরির খুব প্রয়োজন। আপনাকে মনে পড়ে একটা সময় আপনি আমাকে কি বলেছিলেন? বেবি, আজকে কিন্তু এনজয়টা খুব জোস হয়েছে। ও কিন্তু প্রথমে ভয় পাইছে। শোনো, আর যাই করো না কেন মার্কেটে যাবো কিন্তু শপিং করবো। আচ্ছা, তুমি আমার কাছে যখন যা চেয়েছো কখনো কি মানা করেছি? সূর্য, ঘরের মধ্যে কি করছো এইসব? কি হচ্ছে মানে? আমার বাসায় আমি কি করছি না করছি তোকে কৈফিয়ত দিতে হবে? তাই বলে তুমি তোমার বউকে ঘরে রেখে ঘরে একটা অন্য মেয়ে এনে? ছি! বাস, তুই আমার ওয়াইফ, আমি তোকে বিয়ে করেছি, তুই আমার বিয়ে করা বউ। আমার সংসারে কি লাগবে না লাগবে, আমার সংসার কিভাবে চালাতে হবে সেটা তোর দায়িত্ব। আমি কি করছি না করছি সেটাতে নাক গলানোর কোনো দায়িত্ব তোর নেই। না, তোমার বাড়ি বলে তুমি যে কোনো কিছু করতে পারো না। এখানে আমিও থাকি, তোমার এইসব জিনিস আমার ভালো লাগে না সূর্য। আমি তোমার স্ত্রী, তুমি কি করবে না করবে সেদিকে আমিই খেয়াল রাখবো। আর আমার এইসব ড্রেস আপ আমি এইসব কাজ তোমার সংসারের জন্যই করি। তুমি যদি অন্য মেয়েদেরকে নিয়েই থাকবে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? কি বলি তুই? বিয়ে? আরে আমি তো তোকে বিয়ে করি শুধু আমার বাবা মায়ের কথায়। আমার বাবা মা জোর করে তোকে আমাকে বিয়ে করে দিয়েছে, তোর মতো মেয়েকে আমি বিয়ে করতাম না। এই তুই আমার যোগ্য? আরে পড়াশোনা করলে কি মানুষের যোগ্যতা হয়ে যায়? পড়াশোনা করেছিস, তোর মধ্যে আছে কোনো কালচার? আমাদের সোসাইটি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? নেই। তুই পারিস কি রান্না করতে, খাওয়াতে, পড়াতে? এই তো, তোর কাজ তুই ঠিক মতো করে যা, আমার কাজটা আমাকে করতে দে। সূর্য, আমি তোমার স্ত্রী, আমাদের মধ্যে অনেক সমস্যা থাকতেই পারে, আমাদের মধ্যে নানান বিষয় নিয়ে ঝগড়া হতেই পারে, তাই বলে তুমি মানুষের সামনে আমাকে অপমান করতে পারো না। আর আপনি আপনি না একটা মেয়ে, লজ্জা শরম বলতে কিছু নেই আপনার? এতটা বেহায়া কেন? আপনার কি ফ্যামিলি নেই? আপনি একটা বিবাহিত পুরুষকে নষ্ট করছেন। আর আপনাকেও বলছি, আপনি কেমন পুরুষ? হ্যাঁ, আপনি জানেন যে আপনার ফ্রেন্ডের সংসার আছে, তারপরেও তাকে অন্য নারীর পিছনে লেলিয়ে দিচ্ছেন। লজ্জা করে না আপনাদের? সূর্য, আমাদেরকে এভাবে ঘরে ডেকে নিয়ে এসে অপমান না করালেই পারতে, ঠিক আছে? বেবি, তোমার ওয়াইফ আমাকে অপমান করছে। আরে ও কি জানে আমি কে? হ্যাঁ, ফালতু মেয়ে, দেখতে একদম খ্যাতের মতো লাগে। বেবি, ইনসাল্ট করছো তোমার ওয়াইফ, আমি কিন্তু আর তোমার বাসায় আসবো না। সরি। হ্যাঁ আছে, 100 বার আছে। আমি এখনো ভালোই ভালো বলছি আপনারা এখান থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আমি আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। চুপ, একদম চুপ। তো এত বড় সাহস, তুই আমার সামনে আমার গেস্টদেরকে অপমান করছিস? হ্যাঁ, ওকে আমার বাসায় আমি আসতে বলেছি, তুই বলার কে? ছি সূর্য, ছি। আমি তোমার স্ত্রী হই, প্রতিনিয়ত তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে যাও, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, তা আমি কখনো তোমাকে কিছু বলি না, কারণ তুমি আমার হাজবেন্ড, আমি তোমাকে ভালোবাসি, আমি আমার এই সংসারটাকে ভালোবাসি। আর আমার যে এই অবস্থা তোমার সংসারের পিছনে খাটতে খাটতেই হয়েছে। আমি কোনো অন্য পুরুষদের সাথে ঘুরে বেড়াচ্ছি না বা অন্য কোনো কিছু করে বেড়াচ্ছি না। তুমি প্রতিনিয়ত সবকিছু নিয়ে আমাকে কথা শোনাও, ঠিক আছে? তুমি তোমার বন্ধু বান্ধব ছাড়তে পারবে না, তুমি তোমার এই বাজে লাইফ লিড ছাড়তে পারবে না, তুমি আমাকে ছেড়ে দিতে পারবে। আমাকে ছাড়তে তোমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। আমি চলে যাচ্ছি। যা, বেরিয়ে যা। যাওয়ার আগে একটা কথা বলি শোন, পুরুষ যদি জেদ করে না হয় বাদশা,
আর তোর মতো নারীরা যে জিদ করে না, ভয় পাতে রে। যা। বেবি, এইরকম একটা খ্যাত নিয়ে কিভাবে সংসার করছো তুমি এতদিন? আরে এই জঞ্জালটাকে বিদায় করছি, এখন আমরা ইচ্ছে মতো মাস্তি করবো। ওকে, বসো। আপনি আমাকে কি বলেছিলেন? মেয়েরা নাকি জেদ করলে যা হয়। আরে মেয়েরা যদি জেদ করে না, মেয়েরাও জেদ করে অনেক কিছু করতে পারে। আজকে আমি যা করেছি, আমার যে পজিশন, সম্পূর্ণ আমার নিজের পরিশ্রমে নিজের যোগ্যতায় করেছি, কারো কাছে হাত পেতে না। কখনো নিজের ওয়াইফ বলে আপনি আমাকে সেই মর্যাদাটুকু দেননি। কারণ কি? কারণ আমি হচ্ছে ঘরে থাকি, আমি কোনো ইনকাম করতে পারি না। আর আপনি তো পুরুষ, আপনি তো বাইরে ইনকাম করেন, আপনার সাথে আমার কোনোভাবে যায় না। কতটা আকুতি মিনতি করেছি আমি আপনার কাছে সব সময় যে সূর্য আমার সাথে এমন ব্যবহারগুলো করো না। আমি তোমার স্ত্রী, আমাকে স্ত্রীর যোগ্য মর্যাদাটুকু দাও। তুমি কখনো দাও। তোমার কাছে মনে হয়েছে যারা চাকরি করে, যারা বাইরে কাজ করে, তারাই সব, পুরুষরাই সব, মেয়েরা কিছুই না, মেয়েরা তোমাদের হাতের ময়লা। কিন্তু তা না। তুমি কি জানো একটা মেয়ের সংসার সামলাতে গেলে কত দিক সামলাতে হয়, কতটা পরিশ্রম করতে হয়? তুমি কখনো জানো না, আর জানার প্রয়োজনও মনে করনি। তোমার কাছে তো লাইফ মানে হচ্ছে তুমি মেয়েদের নিয়ে চিল করবে, এখানে সেখানে ঘুরে বেড়াবে, নষ্টামি করবে। আর সেটা নিয়ে যদি তোমার ঘরের বউ তোমাকে কিছু বলতে যায়, তাহলে তার গায়ে হাত তুলবে। এটা লাইফ না। আমি তো সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, তোমার সংসারে থেকে অনেক কষ্ট করেছি, কিন্তু কিন্তু তোমার কাছ থেকে যোগ্য মর্যাদাটুকু কখনো পাইনি। তুমি কি করে ভাবলে তুমি এখন আমার সাথে ভালো ব্যবহার করতে আসবে আর আমি তোমার সাথে ভালো ব্যবহার করব? তুমি কি জানো স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কি? অর্ধাঙ্গিনী। স্বামী স্ত্রী একে অপরের অর্ধাঙ্গিনী। সুখে দুঃখে সবাই একসাথে পাশাপাশি থাকবো, সবাই নিজের সুখ দুঃখটা ভাগ করে নিব, একেই বলে স্বামী স্ত্রী। যেটা বোঝার যোগ্যতা তোমার মতো পুরুষের নেই, আর তাই আজকে তোমার এই অধপতন। সত্যি আই এম সরি, আমি অনেক বড় ভুল করেছি। সে ভুলের প্রায়শ্চিত্ত আমি করতেছি। প্রতিনিয়ত আমি যে কি পরিস্থিতিতে আছি সেটা একমাত্র আমিই জানি। আমি অনেক প্রবলেমে আছি। দয়া করে আমাকে চাকরিটা দিন, আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। এই যে হ্যালো, আপনি আমার পরিচিত কেউ হন না যে আপনি ভুল করবেন আর আমি আপনাকে মাফ করে দিব। আমি এখানে কোনো দয়ার ভান্ডার খুলে বসিনি। এটা আমার অফিস, আর অফিসের রুল অনুযায়ী চলবে। আমি এখানে একজন ভালো এমপ্লয়ি নিয়োগ দিতে বসেছি, যার কোনো রকম যোগ্যতা আপনার মাঝে নেই। তো আপনি আমার এখানে চাকরি পাওয়ার কোনো যোগ্যতা রাখেন না, আপনি এখান থেকে আসতে পারেন। কি বললাম আমি আপনাকে? আপনার কথা কান দিয়ে যায়নি? এখানে চাকরি করার মতো কোনো যোগ্যতা আপনার নাই। আই